সরকারের কাছে বলবো, আমি সবার কাছে বলবো যে বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। ইন্ডিয়া যেমন আলিবারে বাড়িতে আগুন ধরে দেয়, মার দেয়, বাঙালি করে তো এরকম কিছু করে না, যার কারণে ওরা যেমন মন চায় এমনি চলতে আছে। আমি আমার হাত লোপাকে অনুরোধ করবো বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। তো বাংলাদেশ হচ্ছে আসলে আমাদের কাছে ওই ফার্স্ট প্রেমের মতো, যতবারই শেখা খাই তারপর আবার আসি আবার শেখা খাই, এ আর কি বলবো। হ্যাঁ ভাই, আপনি একদম মনের কথাই বলছেন। বাংলাদেশ টিমকে একের পর এক বিশ্বাস করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাপ। শালাগুলা মানে দৈনিক ইনকাম করে যা পরিবারের জন্য, সেই ইনকাম বাদ দিয়ে টিভিটার দিকে এখানে বসে ছিল ভাই। আমি যে পাপ আমরা জেনে বুঝে একবার না বারবার করতেছে, কারণ আমরা একটু বেশি বাংলাদেশ টিমকে বিশ্বাস করে বলছি, আর যার কারণে এই ছাগলগুলো আমাদের আবেগ নিয়ে দিনের পর দিন খেলতেছে। এই যে অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান, সে আজকে গোল্ডেন ডাক মারছে। আরে ভাই, এরা তো সাধারণ মানুষের আবেগ কষ্ট ভালোবাসা কিচ্ছু বোঝে না, যার সরকার থেকে বেতন নিচ্ছে আর নিজের ইচ্ছা মতো খেলতেছে। বাংলাদেশ দলের এখন ওদেরকে কচু শাক, পালং শাক, এই যে যা খাওয়ানো দরকার, এনার্জি নাই। এদেরকে নিয়ে একটা ছাগলের খাবার করা দরকার, যেখানে ছাগলের পরিবর্তে এরা থাকবে আর ঘাস লতা পাতা সবকিছু খাবে, সাথে প্রচুর পরিমাণে নিম পাতা খাওয়াইতে হবে। খুব ভালো লাগলো। বুঝছেন তো কেন নিম পাতা খাওয়াইতে হবে? আমি বলুম না, আমার শোরুম করে। বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি দেখেন, আমার অবুঝ মনটা এখনো বুঝতে পারতেছে না যে এটা টাইগার নামের আসল রহস্যটা কি। আসলে কি এরা টাইগার নাকি ডোরাকাটা বিলাই? এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। দেখেন, আমি নিশ্চিত যে এরা যতদিন পর্যন্ত দলে আছে ততদিন পর্যন্ত এদের দ্বারা কিচ্ছু হবে না, কোনো দিনও কিচ্ছু হবে না। হতাশ ভাই, সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করছিলাম। তিনি 10টা বলে তো 20টা রান করে দিয়ে যেতে পারতো, হয়তো বাংলাদেশ আজকে কোয়ালিফাই করতো। না দেখেন, আমি ভুল বলতেছি, জাস্ট একটা কিছু এদের দ্বারা ঠিকঠাক মতো হইতেছে, সেটা হচ্ছে দেশের 16 কোটি মানুষ এদের উপর প্রস্তাব করতেছে আর এরা সেটা অর্জন করতেছে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের সাথে দিন শেষে আমাদের সাথে আমাদের আবেগের সাথে ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে। সবার কাছে বলবো যে বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। দেশের 16 কোটি মানুষের প্রস্তাব, সেটা তারা বলেন কম কথা না, অনেক বিশাল একটা অর্জন। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, সাকিবের কাছে কোনো প্রত্যাশা নাই। আমরা চাচ্ছি ও দেশে এসে ওই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে নেয়। কর্মরত প্লেয়ার আমরা যাচ্ছি না। এদেরকে এখন বাংলাদেশ টিম থেকে বাদ দিয়ে সোজা খেতে খামারে পাঠাই দেওয়া উচিত। জাস্ট এখন বর্তমান আলোচিত ভাইরাল এবং সবচেয়ে বড় খেলোয়াড় রাসেল ভাইয়ের সাথে খেলে দেওয়া উচিত। কি বলেন? এদেরকে শাহালি মাজারে, ওটা যদি না হয় অন্তত টিএসসি তে বাদাম বিক্রি করতে ধরাই দেওয়া হোক। এটাও ভাই, সেখানে বসালে পাবলিকদেরকেও 2-4 টাকা তাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লস প্রজেক্ট। তাদেরকে বরং খেতে খামার পাঠাইতে হবে, কাজ করাইতে হবে আর উৎপাদন বাড়াইতে হবে। কি বলেন সাইফুদ্দা? বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। কৃষি দিয়ে কৃষি খামারে কাজ করাও, ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। আমি এটাই বুঝি না, এদেরকে এখনো দলে রাখছে কোন দুঃখে? এদের কি আসলে কোনো লজ্জা শরম নাই? জানি না তার নিজ দায়িত্বে কেন অবসর নিচ্ছে না? তারা যে স্টাইলে খেলে তারা 100 বছরে পারবে না। আরে ভাই, 100 বছর কেন, এরা দলে থাকলে 1000 বছরে কোনো কিছু সম্ভব হবে না, এটা আমি নিশ্চিত। এই মূলত রিক্সা চালাই, কম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ করা দিব। এরা তো সাধারণ মানুষ, এমনকি রিক্সাওয়ালা আবেগ নিয়েও খেলা করতেছে, যারা সারাদিনের রোজগার বাদ দিয়ে তাদের মুখের দিকে বিশ্বাস করে তাকিয়ে থাকে। তারপরে যদি গাড়ি চালাইতাম মিনিমাম 500 টাকা কামাইতে পারতাম, এই 500 টাকাও আমার লস। এই বাংলাদেশের খেলা আমার এখন কি কমো ভাই, আমার কান্না আসতেছে। একবার ভাবেন তো এদের কষ্টের কথা, আবেগের কথা এবং এদের ভালোবাসার কথা। কতটুকু ভালোবাসলে এদের সারাদিনের রোজগার বাদ দিয়ে এদের জয়ের জন্য তাকিয়ে থাকে। সৌম্য সরকারে এক ম্যাচ খারাপ খেলছে, ওরে বাদ দিছে, মেনে নিলাম। ওই এক ম্যাচ খারাপ খেলছে, বাদ দিছে, কিন্তু তানজিদ হাসান তামিম কেন বাদ দিল না? উল্টা দিকে এরা এইসব মানুষের আবেগ নিয়ে দিনে পর দিন খেলতেছে। ইন্ডিয়া যেমন আলিবারে বাড়িতে আগুন ধরে দেয়, মার দেয়, বাঙালি করে তো এরকম কিছু করে না, যার কারণে ওরা যেমনি মন চায় এমনি চলতে আছে। এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। একটা পর একটা সিরিজ হারার পর এদের উচিত ছিল ঘাট ধাক্কা দিয়ে গ্রামে পাঠাই দেওয়া, যা শালারা কাজ করে রাখা, তোদের দ্বারা এগুলো সম্ভব না। ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ কি ওরা দিব? ওরা দিব না, কিন্তু অগর বোঝা উচিত যে বাঙালি আমাদের জন্য কান দিতে আছে। কথাগুলো একদম কলিজা লাগছে। আর আসল কথা হচ্ছে এরা কোনোদিনও সাধারণ মানুষের আবেগ ভালোবাসা কষ্ট কিচ্ছু বুঝবে না। আজকে থেকে মনে হলেন আমি 300 টাকা ভাড়া কাটবো, কাটা নিয়ে 2 লিটার দুধ কিনবো, দুধ কিনে নিয়ে সুন্দর করে দুধ দিয়ে গোসল টোসল করে গরু গোস্ত খাওয়া ঘুম পাবো। আর কম যে বাংলাদেশে খেলাম জীবনে দেখবো না, একবারে থাকা অবস্থার খেলা দেখবো। তাই আসুন আমরা সবাই একসাথে বলি এবং দেখাই দিই, বাংলাদেশ টিমে যতদিন পর্যন্ত এইসব আকামি প্লেয়ারগুলো আছে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের খেলা চিরতরে বয়কট করি, জাস্ট বয়কট করি। আমি আমার হাত লোপাকে অনুরোধ করবো বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। আজকের ভিডিও এ পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।